উনি যদি পালিয়ে যান তাহলে তো আর কিছুই থাকলো না, কনফিডেন্সের জায়গাই তো থাকলো না। মানুষ তো মনে করবে যে ওনাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তখন দুদক কাঠগড়ায় দাঁড়াবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়াবে, স্ট্যাটিউটরি বডিগুলো দাঁড়াবে, কনস্টিটিউশনাল বডিগুলো অপরাধী হবে। আমরা যারা এখানে এই প্রিমাইজে কথা বলতেছি এই প্রিমাইজও অপরাধী হবে, যে একটা বড় ধরনের বড় মাপের একজন অপরাধীকে আপনি চিহ্নিত করেছেন, চিহ্নিত করার পরও উনি চলে গেছে মানে কি, তখন মানুষ অ্যাজিউম করবে যে ওনাকে চলে যেতে দেওয়া হয়েছে। এটি তো পাবলিক পারসেপশন তো হওয়ারই কথা ভাই। পাবলিক পারসেপশন, উনি যদি দেশে না থাকেন পাবলিক পারসেপশন কী হবে? এই কিছুদিন আগে দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী একটা নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, ওনারাই বলছেন যে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে অমুক অমুক জড়িত। ইভেন প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তো বলা হয়েছে সাংবাদিক সম্মেলন করে, ওরে ধরা হবে, ও কীভাবে এত টাকার মালিক হলো, খুনের আসামি, ওখানে স্বর্ণের দোকান উদ্বোধন করা বিভিন্ন লোকরে নিয়ে, সেটাও তো ধামাচাপা পড়ে গেছে, আমাদের এখানে পড়ে যায়। আমরা দুর্ভাগ্য যে স্বাধীনতার 53 বছর পরেও যে বঙ্গবন্ধু যে সামাজিক ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি এতগুলো বছর জেলে ছিলেন, আজকে সবচেয়ে দুঃখজনক ওনার মজিব কোড পরে যে বড় বড় অপরাধীরা অপরাধ করে। আমি তো মনে করি এই সরকারের উচিত যে এই মজিব কোডের যে পরে যে অপরাধ করছে এই অপরাধের জন্য তাদের প্রথম বিচার হওয়া উচিত, এবং দলীয়ভাবে আওয়ামী লীগ এটা কন্ডেম করা উচিত যে আমার মজিব কোড পরে যদি কেউ অপরাধ করে আওয়ামী লীগ পুরা তার বিরুদ্ধে যাবে। এটাই তো ভাই, আমি মজিবকে লালন করি, আমি মজিব আদর্শ লালন করি, আদর্শকে আমি স্প্রেড করি, আমি বক্তব্যে বলি, কিন্তু সেই কোর্ট পরে যখন দেখি যে ওই যে দুই ভাই কত কোটি টাকা পাইছে এখানে এই যে গোলাপবাগে, তারপরে ফরিদপুরে দেখেন 2000 কোটি টাকা একটা মফস্বলের দুইজন নেতা পাচার করেছে মজিব কোর্ট পরে। আমি এটা বলছি যে মজিব কোর্টের সম্মান রক্ষাও আমাদের সিটিজেনের দায়িত্ব। যেই লোকটা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, এতটা বছর কারাগারে ছিল, জীবন দিয়েছে, আপনি তাকে সম্মান দিবেন না? তার সম্মানের কথা বলে যদি অন্যায় করেন, জুলুম করেন, যদি অত্যাচার করেন, যদি অর্থ আত্মসাৎ করেন, সেটার বিচার আমি মনে করি ডাবল হওয়া উচিত অ্যাজ এ সিটিজেন হিসেবে। 6 তারিখে ডাকা হয়েছে, সপ্তাহখানেক সময় রয়ে গেল, সুযোগ করে দিল কিনা দুদক? আমি তো জানি না সুযোগ বিষয়, উনি কি চলে গেছেন কিনা, উনি তো যাওয়ার কথা না। ওনাকে ডাকা হয়েছে, উনি এখানে থাকবেন এটা তো বন্দর সব জানে, যদি নোটিশও না হয় সব বন্দর জানে, রাষ্ট্রীয় সমস্ত মাধ্যমে প্রচারিত হয়েছে ওনার ওখানে হাজিরা দেওয়ার কথা। এখন উনি কোনো বন্দর ব্যবহার করে যদি, আমি জানি না গেছেন কিনা, যদি চলে যায় তাহলে তো ভয়াবহ একটা অপরাধ হবে সব সংস্থার। আপনি ওখানে তো বিষয়টা বুঝতে হবে। বন্দরে যদি দুদক চিঠি নাও লেখে, লিখা তো উচিত, সাথে সাথেই অ্যালার্ট জারি করা উচিত। যদি নাও লেখে তাও উনি যদি চলে যায় তাহলে বন্দরও এই দায় এড়াতে পারবে না, কারণ এটা তো ওয়েল নোন। এখন তাহলে দুদকের স্পেশাল ফিট নিয়ে যদি আমরা বলি, কি উদ্যোগ নেওয়া উচিত এখন এই মুহূর্তে? এখনই উনি সব বন্দরকে চিঠি দেওয়া উচিত যে যাতে উনি আইনের মুখোমুখি হয়, যাতে উনি এই পর্যায়ে কোথাও কোর্টের আদেশ ছাড়া যাতে উনি না যেতে পারেন। এটি আমাদের কাম্য, সাধারণ সিটিজেনের কাম্য। আমরা তো চাই একটা অপরাধীর বিচার হতে। আমি তো যিনি অপরাধী তার সাথেও শত্রুতা নাই, যিনি অ্যাকিউজ তার সাথেও শত্রুতা নাই। আমরা সিটিজেন হিসেবে তো এই দাবি করতেই পারি। আমাদেরকে আন্ডারমাইন করা হয়েছে কিন্তু সারা পৃথিবীর কাছে। আপনি দুই প্রধানের এই ঘটনাগুলো সারা পৃথিবীতে আপনি কোথায় আছেন? আমি আমার পাসপোর্ট দিয়ে কোনো বন্ধুর কাছে যদি বলি যে আই এম ফ্রম বাংলাদেশ, ও হেল কান্ট্রি, করাপ্ট কান্ট্রি, তোমার নাম্বার 1রা করাপ্ট করে। আমি তো উদাহরণ দিয়েছি, আমাদের প্রধান বিচারপতির শাস্তি হয়েছে, আমি তো উদাহরণ দিয়েছি। আমাদের এই জেনারেলের এই অবস্থা, আমাদের পুলিশের এই অবস্থা, 3 প্রধানের এই অবস্থা, বাকি তো জনশ্রুতি আছে, কত কিছু হয়ে যাচ্ছে, সব তো বলাও যাচ্ছে না। আপনাদেরকে ধন্যবাদ।